এক দফার ঘোষণাটি শুধু হাসিনা পতনের ঘোষণা ছিল না, এক দফার ঘোষণা ছিল বাংলাদেশের যেই ফ্যাসিবাদী কাঠামো রয়েছে সেই কাঠামো ভেঙে দিয়ে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা বাংলাদেশের মাটিতে গড়ে তুলতে হবে যেই বৈষম্যহীন ব্যবস্থায় কর্মচারীরা এবং সচিবরা মুখোমুখি দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে শহীদ মিনারে দিনের পর দিন শিক্ষকদের অনশন করতে হবে না। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেই ব্যবস্থায় মিরপুরের মতো জায়গায় শ্রমজীবী মানুষকে আগুন দিয়ে কেমিক্যাল দিয়ে পুড়ে ফেলা হবে না। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে পে স্কেল পরিবর্তন হওয়ার কথা থাকলেও আজকে 11 বছর পরেও পে স্কেলের জন্য কর্মচারীদের শহীদ মিনারে আসে বসতে হবে না। আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য যে এক দফার ঘোষণা হয়েছিল সেই ঘোষণার ভিত্তিতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের লাখো শ্রোতা লাখো জনগণ আমাদের সাথে এসে স্বৈরাচারী ব্যবস্থাকে ফেলে দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক স্বপ্ন ছিল। আমরা মনে করেছিলাম তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই ব্যবস্থার পরিবর্তন করবে। আমাদেরকে তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে। আপনারা জানেন একটা পে কমিশন গঠন হয়েছে, যেই পে কমিশন স্বাধীনভাবে তার প্রস্তাবনা এবং তার যেই নীতি সেটি বাস্তবায়ন পাঠ করতে পারার কথা। কিন্তু আমরা কিছুদিন আগে অর্থ উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা এইটা প্রস্তাবনা দিব, বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সরকার। যদি নির্বাচিত সরকারই বাস্তবায়ন করে তাহলে আপনারা কমিশনের নামে লক্ষ লক্ষ টাকা কেন খরচ করলেন? যদি নির্বাচিত সরকারি সকল দাবি দেওয়া বাস্তবায়ন করে তাহলে আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে 2 বছর পর্যন্ত ক্ষমতায় কেন রইলেন? আমরা বলতে চাই, একটি দেখানো কিংবা অলিগারদের হাত পরিবর্তন করার জন্য 1400 ভাই ও বোন জীবন দেয় নাই। একটি শুধুমাত্র নামমাত্র নির্বাচন করার জন্য আমরা জীবন দেই নাই। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য একটি স্থায়ী বন্দোবস্ত আপনারা তৈরি করবেন। সেজন্যই শহীদরা দেয়ালে দেয়ালে লিখে গিয়েছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন সচিবদের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন উপদেষ্টার না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন রাজনৈতিক অলিগার ব্যবসায়ীদের না। দেশটা আপনার, দেশটা আমার, দেশটা কর্মচারীদের, দেশটা শ্রমজীবী মানুষদের, দেশটা শিক্ষকদের, দেশটা খেটে খাওয়া হাজার হাজার জনতার। এই হাজার হাজার জনতার যেন হাজার হাজার বার রক্ত না দিতে হয়, হাজার হাজার বার রাস্তায় নামতে হয়। এই জন্যই আপনার একটা পে কমিশন থেকে একটা বেতন কাঠামো দিবেন, এই জন্য আপনার শ্রম কমিশন থেকে একটা সুনির্দিষ্ট আইন করবেন, এই জন্য আপনারা শিক্ষা কমিশন থেকে শিক্ষকদের মর্যাদা তৈরি করার জন্য প্রস্তাবনা তৈরি করবেন। আপনারা শুধুমাত্র সচিবালয় এবং উপদেষ্টা আপনারা কে নির্বাচনে ক্ষমতায় আসবে, কার কাছে আপনি পে কমিশনের দায়িত্ব দিবেন, কে পে স্কেল বাস্তবায়ন করবে? কোন রাজনৈতিক দলের সাথে কি আপনাদের গোপন চুক্তি হয়েছে? কোন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে শিক্ষকদের বেতন বাড়ে না, পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয় না? তাদের নাম প্রকাশ্যে উন্মোচিত করতে চায়। ভয় পাওয়ার দিন শেষ। আপনারা ভয় দেখিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে চাকরি খেয়ে দিবেন,
রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে নোটিশ দিবেন, শোকজ দিবেন, হয়রানি করবেন, ওই সময় শেষ। আমরা বারবার প্রতারিত হয়েছি। বাংলাদেশের শাসক গোষ্ঠীদের দ্বারা নির্বাচিত অনেকগুলো সরকার দ্বারা এই দেশের কর্মচারী জনগণরা বারবার প্রতারিত হয়েছে। আমাদের তো যতগুলো পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয়েছিল নির্বাচিত সরকাররাই তো করেছিলেন, তাই কিনা? তারা তো কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন নাই, করেছেন? আমরা তো দেখেছি ৭১ লক্ষ লক্ষ শহীদ রক্ত দেওয়ার পরেও ৭২ এসে ইন্ডিয়ার নতজান একটি পররাষ্ট্রনীতি আমাদের দেশে তৈরি হয়েছে। আমরা তো দেখেছি ৯০-এ স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করার পরে আবার দলগুলো ভাগাভাগি করে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করেন নাই। আবার ২৪-এর পরে এই জন্যই আমরা সরাসরি ৩ মাসের মধ্যে নির্বাচনে যাই না, কারণ নির্বাচনে গেলেই নির্বাচন শেষ করার পরে এইরকম স্বাধীনভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলার সুযোগ পাইতেন না। এজন্য আমার দাবিটা খুবই সুস্পষ্ট, খুবই সুস্পষ্ট, কোন ধরনের কোনো বনিতা নাই। পরিষ্কারভাবে এই সরকারের যথেষ্ট এখতিয়ার আছে। এই সরকার যদি বন্দর লিজ দিতে পারে, এই সরকার যদি সংবিধানে না থাকার পরেও এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে, এই সরকার যদি সকল টেন্ডার, সকল চাকরি, নিয়োগ সবকিছু দিতে পারে, তাহলে এই সরকারই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারবে। তবে কর্মচারী ভাইরা, আমরা আপনাদের ন্যায্য দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পরিষ্কারভাবে একত্রতা ঘোষণা করছি। আপনারা যতদিন পর্যন্ত যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম কিংবা মুখের উচ্চারিত বাক্য প্রকাশ করেন, ততদিন পর্যন্ত আমাদের তরুণ নেতৃত্বকে আপনারা সাথে পাবেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে আপনাদের কাজ করার প্রয়োজন নাই। এর বিনিময়ে আপনাদের পরিবার পরিজনকে স্বপ্নকলিতে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আপনার অঞ্চলে, আপনার দেশে যিনি যোগ্য নেতৃত্ব, যিনি দেশকে ভালো রাখবেন, ভালো চালাবেন, আপনার বিবেককে প্রশ্ন করে আপনারা তাকে ভোট দিবেন। আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে জনতার মুখের উচ্চারিত যৌক্তিক দাবি আমাদের দলীয় রাজনৈতিক ভাষায় সবাই লাইকটা শেয়ার করে দেন। এনসিপি বাংলাদেশ সরকারের কর্মচারীদের দাবির সাথে একত্রতা প্রকাশ করেছে। বিনিময়ের প্রয়োজন নাই। আপনারা কর্মচারী কর্মকর্তা ভাইদেরকে পরিষ্কারভাবে আরেকটি অনুরোধ জানাতে চাই। আপনারা বিভিন্ন সময়ে আপনাদের দাবি অধিকারের কথা আপনারা বলেন, পাশাপাশি আপনাদের সেক্টরগুলোতে সমগ্র বাংলাদেশে যেই ধরনের কালোবাজারি, দুর্নীতিবাজ এবং অন্যায় অলিগাররা বিভিন্ন ধরনের ব্যবস্থাকে নষ্ট করে রেখেছে, আপনারা সেগুলোর বিষয়ে সোচ্চার হবেন। আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থকেন্দ্রিক দাবির বাইরে গিয়েও বাংলাদেশের জনগণ, সকল কর্মকর্তা, শ্রমজীবী, কর্মচারী মানুষরা যেন একসাথে থাকতে পারে, ভালো থাকে, সে সকল বিষয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আপনারা সে সকল বিষয়েও আপনারা যদি কোনো অন্যায় দেখেন, আপনারা প্রতিবাদ করবেন। আমরা যেভাবে আপনাদের ন্যায্য দাবির সাথে একত্রতা ঘোষণা করছি, সেই সমস্ত বিষয় আমরা যেমন আপনাদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়াচ্ছি, বাংলাদেশের ভালোর জন্য প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেন। শুধুমাত্র আপনাদের কাছে ভোট চাওয়া না, আপনাদের কাছে আমাদের সমর্থন চাওয়া না, আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলবেন, এতটুকু মিনতি করে আপনাদের সাথে আমরা সম্মতি জানাচ্ছি। আপনারা যদি শুধুমাত্র নিজেদের দাবি দেওয়ার মধ্যে থাকেন, তাহলে কিন্তু একসময় জনগণ আপনাদের সাথে থাকবে না।
আপনার এলাকায় আপনার অফিসে কোন রাজনৈতিক নেতা যদি চাঁদাবাজি করতে চায়, আপনার এলাকায় কোন অলিগার যদি তার সরকারি অফিসকে নিজের রাজনৈতিক অফিস বানাতে চায়, আপনি যদি সরাসরি প্রতিবাদ করতে নাও পারেন, গোপনে তার নথি ফাঁস করে দিয়ে হলেও প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। আপনারা সংখ্যায় বাংলাদেশের সার্ভিস হোল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক। আপনারা যদি একত্রিত থাকেন, নিজেদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আপনারা যদি এই অলিগারদের রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আগামীর বাংলাদেশ সুন্দর হতে বাধ্য ইনশাআল্লাহ। আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা এজেন্সির মধ্য দিয়ে আপনাদের নেতৃবৃন্দকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা বলতে চাই, সরকারের গোয়েন্দা সংস্থার কাজ তার কর্মচারী তার জনগণকে হুমকি দেয় না। সরকারের গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করা। সরকারের গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদদের দোসররা যারা বাসে আগুন দেয়, যারা হরতালের নামে রাহাজানি করে, যারা সন্ত্রাসের নামে রাহাজানি করে, তাদেরকে খুঁজে বের করা। যারা প্রকাশ্যে নিজেদের পরিচয় দিয়ে যারা আন্দোলনের দাবি জানায়, তাদেরকে হুমকি ধমকি দেওয়া সরকারের গোয়েন্দা সংস্থার কাজ না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল মিটিং এর কোন ছবি, তথ্য গোয়েন্দা সংস্থা, পুলিশ, ডিবি, র্যাবের কাছে দিতে পারেন না। কিন্তু কখনো কোনো যৌক্তিক আন্দোলন হলে তাকে নানা কৌশলে তুলে নেয়ার পরিকল্পনা, আন্দোলনকে বানচাল করার পরিকল্পনা এই গোয়েন্দা সংস্থাগুলো পারেন। গত 15 বছরে আপনাদের যে চর্চা তৈরি হয়েছে, সেই চর্চা ভেঙে দিয়ে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী, পাকিস্তানি গোয়েন্দা বাহিনী, আমেরিকার গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে আপনারা কাজ করার মতো শক্তি অর্জন করতে হবে বাংলাদেশের পক্ষে। নিজেদের জনগণের বিরুদ্ধে কাজ করার শক্তি দেখানোর মধ্যে কোনো বাহাদুরি নাই। আপনারা যদি দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে কাজ করার মতো সক্ষমতা অর্জন করেন, তাহলেই আপনারা বাংলাদেশের ট্যাক্সের টাকায় বেতন নেয়ার ভাগিদার হইতে পারবেন। আমি বক্তব্য অনেক লম্বা হয়েছে, আমি পরিষ্কারভাবে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে বসে তফসিল ঘোষণার পূর্বে কিভাবে এই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করতে হবে। বিজয় দিবসের পূর্বে আমাদের পে স্কেলের ঘোষণা চাই। ডিসেম্বরে পে স্কেল দিতে হবে দিয়ে দাও। ডিসেম্বরে পে স্কেল দিতে হবে দিয়ে দাও। এই পে স্কেল নিয়ে তাল বাহানো চলবে না, চলবে না, চলবে না, চলবে না। পে স্কেল নিয়ে তাল বাহানো, পে স্কেল নিয়ে তাল বাহানো চলবে না, চলবে না। ডিসেম্বরে পে স্কেল দিতে হবে, দিতে হবে। আমি বলতে চাই, আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বরের পূর্বে যেন কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে ফিরে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে 2025-এর যেই মহান বিজয় দিবস সেটি উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে সরকার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা প্রণয়ন করবেন। কর্মচারীদেরকে কর্মকর্তাদের কাছে শত্রু বানানোর প্রয়োজন নাই। একটি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রণয়নের লক্ষ্যে সকল কর্মচারীদের নেতৃবৃন্দদের প্রতিনিধিদের সাথে নিয়ে সরকার কিভাবে নির্বাচনের পূর্বেই পে কমিশনের প্রস্তাবনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আমি আমার বক্তব্য শেষ করব। আবারও বলতে চাই, আপনারা আমার সাথে স্লোগান দিবেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো সচিবের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো ব্যবসায়ীর না। আমি বলবো, শহীদের রক্তে কেন, লাখো শহীদের রক্তে কেনা বাপের না, লাখো শহীদের রক্তে কেনা।
লাখো শহীদের রক্ত কেনা, লাখো শহীদের রক্ত কেনা, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, ৭১-এর বাংলায়, ২৪-এর বাংলায় লাখো শহীদের রক্ত কেনা, দেশ টাকারও বাপের না। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ প্রশ্নে সকল কর্মচারীদের আমরা পাশে চাই। বাংলাদেশের যে কোনো অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সম্মানিত কর্মচারী ভাই বোনেরা, শান্ত ভাইয়ের নামে একটা স্লোগান হবে। নেতা আছে? ওই কোন নেতা? কোন নেতা? কোন নেতা? শান্ত ভাই এগিয়ে চলো, এনসিপি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, অসংখ্য ধন্যবাদ। আমাদের শান্ত ভাইয়ের জনময় বক্তব্য এবং আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে লাখো জনতা কেন্দ্রীয় শহীদ জমা হয়েছে। আমরা পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই শহীদরা ছাড়ব না, আমরা এই শহীদরা ছাড়ব না। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন জনাব আনিসুর রহমান, আহ্বায়ক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। জনাব আনিসুর রহমান, আহ্বায়ক প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। একটা চেয়ার এদিকে দেওয়া যায়, চেয়ার ভাই, একটা চেয়ার ওই ওইটা দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সরকারি কর্মচারী ভাই ও বন্ধুরা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আপনারা আমাদের শান্ত ভাইয়ের একটি জ্বালাময়ী বক্তব্য শুনেছেন। বাংলাদেশ এই দেশটি স্বাধীনতার পর থেকে আমলাদের দেশ। এই দেশটি আমাদের কর্মচারী নিপীড়নের দেশ। এই দেশে যতগুলো পে কমিশন হয়েছে এই রাজনৈতিক সরকারের আমলে হয়েছে এবং যার কারণে বৈষম্য 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 বাড়তেই থেকেছে। আমরা এবার চাচ্ছি কোনো রাজনৈতিক সরকার নয়, আমাদের যে এই ১৪০০ ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি, এই যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, ডক্টর ইউনূস যিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, তার এই বৈষম্য মুক্ত যে সরকার রয়েছে সেই সরকারের আমলে আমরা পে কমিশন চাই এবং এই পে স্কেল বাস্তবায়ন চাই আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে। এবং আমাদের বিশ্বাস রাজনৈতিক সরকারগুলো আমলাদের বিরুদ্ধে কিছু করতে পারে না, তারা তাদের ইচ্ছে মতো তাদেরগুলো বাড়িয়ে নেয় এবং আমরা যারা কর্মচারী রয়েছি তাদেরকে নিপীড়ন নিষ্পীড়ন করে যে পে কমিশনগুলো পে স্কেল বাস্তবায়ন করে তাকে আমরা নির্যাতিত হই এবং বৈষম্যের শিকার হই। এবং আমাদের বিশ্বাস যদি এই সরকার, এটা রাজনৈতিক সরকার নয়, এই সরকার যদি পে কমিশন বাস্তবায়ন করে এখানে আমরা যারা কর্মচারী রয়েছি, আমরা যারা শিক্ষক রয়েছি তারা বঞ্চিত হব না এবং বৈষম্য দূর হবে। আপনারা জানেন বাংলাদেশের আমরা যারা শিক্ষক রয়েছি, প্রাথমিক শিক্ষক প্রায় ৪ লক্ষ। আমরা শাহবাগে মার খেয়েছি এবং আমরা আন্দোলন করার কারণে আমরা আজকে নির্যাতিত হচ্ছি এবং এই নির্যাতন, এই বৈষম্য মুক্ত সরকার, এই সরকার আমলে শিক্ষকরা প্রত্যাশা করে না। আমাদের বিশ্বাস সকল রকম নিপীড়ন নির্যাতন থেকে শিক্ষকরা মুক্তি লাভ করবে এবং শিক্ষকদের যে ন্যায্য দাবি সেই দাবি পূরণ হবে, এই সরকার পূরণ করবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের যে কর্মচারী রয়েছে এদের এই ১৬ই ডিসেম্বরের মধ্যে পে কমিশন পে স্কেল বাস্তবায়ন করে আমাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করবেন। এবং আমরা জানি আমরা সরকারের অঙ্গ, একটি হাত, একটি পা, একটি চোখ যদি নষ্ট থাকে, যেমন একটা দেহ ভালো থাকে না, এই সরকারের অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো না থাকে তো এই সরকার ভালো থাকবে না। এই সরকার ভালো না থাকলে এই রাষ্ট্র ভালো থাকবে না, এই রাষ্ট্রযন্ত্র ঠিক মতো চলবে না।
এই রাষ্ট্রযন্ত্রকে অচল করতে না চাইলে এই সরকারি কর্মচারীদেরকে অতি দ্রুত পে কমিশন বাস্তবায়ন করে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সদরুল আমিন, সদস্য সচিব, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ। জনাব সদরুল আমিন, সদস্য সচিব, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ। আপনার সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আজকের এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন, বাংলাদেশি ডাক কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের এই মহাসমাবেশ সকাল থেকে যে শুরু হয়েছিল, আজকের এই সমাবেশের এই অবস্থা দেখে মাননীয় অর্থ উপদেষ্টা নিশ্চয়ই টের পেয়ে গেছেন। কারণ জ্ঞানীরা অল্পতেই টের পেয়ে যায়, জ্ঞানীরা অল্প ইশারাতেই টের পেয়ে যায়। আমি আজকের বক্তব্য সংক্ষিপ্ত করে একটা করেই বলতে চাই, মাননীয় অর্থ উপদেষ্টা সাহেব আগামী রবিবার দিন অফিস করার পূর্বে মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে বলেন, বাংলাদেশের কর্মচারীদের ন্যায্য অধিকার, এটা আমাদের ন্যায্য দাবি না, এটা আমাদের অধিকার। বকেয়া দাবি বকেয়া। যে পে স্কেল আমরা 19 সালে পাওয়ার কথা ছিল, সেই পে স্কেল 2025 সালেও পাই নাই। এইটা দেশের 18 কোটি মানুষ মানবে না। অতএব আগামী রবিবার দিন প্রধান উপদেষ্টা বৈধ করে আমাদের পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে ঘোষণা করে আপনি কলঙ্কমুক্ত হন। আপনি এই সরকারের এই বাংলাদেশের একজন কর্মচারী ছিলেন, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। বাংলাদেশ ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাকে আহ্বান জানাই, অনুরোধ জানাই, মাননীয় অর্থ উপদেষ্টা আপনি আমাদেরকে আর পুনরায় এই শহীদ মিনার আসার ব্যবস্থা করবেন না আশা করি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হুমায়ুন কবির, গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব। জনাব হুমায়ুন কবির, সদস্য সচিব, গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য তো সবার একটাই, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন চাই। আমাদের দাবি সকলের এক এবং অভিন্ন। তার ভিতরে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির একটু দূরে একটা কথা বলতে হয়। আপনাদের কাছ থেকে একটু সময় আমি চেয়ে নিচ্ছি, এজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা জানেন, অষ্টম জাতীয় পে স্কেলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তার ভিতরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সকল সদস্যরা। সেখানে স্বায়ত্তশাসিত আধা সরকারি, সরকারি এবং কর্পোরেশন দিয়ে যত গাড়ি চালক আছে তারাই ক্ষতিগ্রস্ত বেশি। তার কারণ টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও হেভি স্কেল বন্ধ করায় আমাদের যেখান থেকে আমরা চাকরিতে প্রবেশ করি সেখান থেকে আমাদের বেরোয় যেতে হয়। আমাদের কোনো পদোন্নতি নাই। অর্থাৎ টাইম স্কেল, সিলেকশন গ্রেড, হেভি স্কেল বন্ধ করায় আমরা এক ধাপ থেকে আরেক ধাপে যাইতে পারি না। আপনারা জানেন, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান থেকে শুরু করে সকল পর্যায়ে কিন্তু গাড়ি চালকরা থাকে, অথচ গাড়ি চালকদের শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে সবসময়। তা আমি বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদের দুঃখ দুর্দশা বুঝুন, আপনি কর্মচারীদের দাবি মানে নিন। অতি সত্তর আপনারা বলতেছেন 15 ডিসেম্বর, আমি বলবো আগামী রবিবারের ভিতরেই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিন। আপনারা জানেন যে গাড়ি চালকরা যদি হাত গোটায় বসে থাকে, আপনি উপদেষ্টা মহোদয় আপনি কিন্তু অফিসে যাইতে পারবেন না। আমি অন্য কর্মচারীদের কথা কিছু বলতে চাই না। আমরা রাস্তায় নেমেছি, আমরা দাবি আদায় করে ঘরে বেরবো ইনশাল্লাহ। আপনারা কি সবাই আসেন একমত? ইনশাল্লাহ যে কর্মসূচি আছে কেন্দ্রীয় কমিটি থেকে, আমরা সবাই কি সেই কর্মসূচি পালন করবো কিনা? আমার গাড়ি চালক ভাইদের আমি বলি, কেন্দ্রীয় কমিটি থেকে যে কর্মসূচি আসে, আপনারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসছেন, প্রত্যেক জেলা, উপজেলা এবং বিভাগ থেকে আসছেন, এই অক্লান্ত পরিশ্রমের জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। কেন্দ্রীয় কমিটি যে কোনো কর্মসূচি করলে, কর্মসূচি ঘোষণা দিলে আপনারা একযোগে সেটা পালন করবেন।
আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। সবাই প্রস্তুত থাকুন। আমি বলবো নবম পে স্কেল, নবম পে স্কেল আমরা বাস্তবায়ন করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। সবাইকে ভালো থাকার সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, যেহেতু অনেক বক্তা আছে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব মহোদয়কে। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন জনাব মাহবুব তালুকদার, বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি আহ্বায়ক কমিটির সদস্য সচিব। জনাব মাহবুব তালুকদার, সদস্য সচিব, বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমার সংগ্রামী সালাম। আপনারা জানেন, বোঝেন, শোনেন আমরা কি নিয়ে এখানে দাঁড়িয়েছি, কি জন্য এখানে দাঁড়িয়েছি, কেন দাঁড়িয়েছি। আমরা বিগত 19 সাল থেকে এই বাংলার আনাচে কানাচে সরকারি কর্মচারীদের জন্য আন্দোলন করে আসছি। আমরা সারা বাংলাদেশে 8টি বিভাগে 8টি সমাবেশ করেছি এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, এবং এই বৈষম্য মুক্ত পে স্কেলের জন্য আমরা সারা বাংলাদেশে সমাবেশ করেছি। বিগত সরকারের আমলে আমরা যখন এই শহীদ মিনারে আমরা সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে সেই মহাসমাবেশ করতে দেয়নি। আমাদের নেতৃবৃন্দকে সেদিনকার এই এনএসআই, ডিবি, হ্যান ত্যান যত সংস্থা আছে সবাই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। এই কথা কিন্তু আজকে আপনাদেরকে সামনে কেউ বলে নাই। এটা আপনাদের জানা উচিত। আমরা কত কষ্ট করে আপনাদের জন্য সংগ্রাম করতেছি। এই মঞ্চে যারা আছেন তারা দিন রাত 24 ঘন্টা আপনাদের জন্য এই পরিশ্রম করে এই সফলতা আজকে অর্জন করেছে। আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যারা আপনারা সবাই এসেছেন শুধু আমার জন্য আসেন নাই, আপনার নিজের জন্য এসেছেন, ঠিক কিনা? আপনার নিজের জন্য আজকে এত কষ্ট করে, অর্থ সম্পদ খরচ করে, জমি বিক্রি করে অনেকে সংসার চালাচ্ছেন। এটা হাতে দেওয়া যাবে না। আমরা আগামী 15 ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেল ঘোষণা করে জানুয়ারির 1 তারিখে আমাদের যাতে বেতনের সাথে বৈষম্য মুক্ত একটি পে স্কেল ঘোষণা করা হয় এবং আমাদের বেতনের সাথে যাতে আমরা পেতে পারি, এই বক্তব্য রেখেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব শফিকুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। শফিকুল ইসলাম। একটু তো বলতেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সচিবালয়ের নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত সকল বিভাগীয় নেতা কর্মী এবং আমার সহকর্মী বৃন্দ, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সকল ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ আমাদের কোন রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী বক্তব্য নয়। আমাদের বক্তব্য হলো ক্ষুধা ও পেটের দায়ের জন্য। আমি শুধু আপনাদের কাছে একটি উপস্থাপনা করতে চাই পে স্কেল সম্পর্কিত। 2015 সালে যে স্কেলটি ছিল 8,250 টাকা, সেটা 2020 সালে হওয়ার কথা ছিল 16,000 টাকা। 2025 সালে এসে সেটা হওয়ার কথা ছিল 36,000 টাকা। সেই ক্ষেত্রে আমাদের কথা হলো আগামী 15 ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন 36,000 টাকা পে স্কেল থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সকলেই উদ্বুদ্ধ আছি এবং আশা রাখি আমাদের এই আন্দোলন কোন অবস্থাতেই স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত পে স্কেল 2025 বাস্তবায়ন না হবে। প্রিয় সহকর্মী বৃন্দ,
আমি আমার বক্তব্যে মাঝে মাঝে একটি কথা বলি মাথাটি নিয়ে, সেটি হলো আপনার 2850 টাকা স্কেলে আপনি বেতন পান 15,000 টাকা, আপনি টিফিন ভাতা পান 200 টাকা, যে টিফিন ভাতা একদিনে আসে 6 টাকা 66 পয়সা, আপনার যাতায়াত ভাতা আসে 10 টাকা, আপনার মেডিকেল দেয় 500 টাকা। আমরা ধিক্কার জানাই এই ভাতা দিয়ে এবং এই পে স্কেলকে। সুতরাং আগামী 15 ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন 36,000 টাকা পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দের প্রতি আমি করছি, যেহেতু সভা হয়ে যাচ্ছে, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমাদের সহকর্মী আসছেন, তাদের কথা চিন্তা করে আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব জামাল উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। জনাব জামাল উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সমগ্র বাংলাদেশ থেকে যে কষ্ট করে এই মহাসমাবেশ সফল করেছেন, সেটা আজকের এই জনসমুদ্রে প্রমাণ করেছে আমরা অন্তর থেকে বাস্তবায়ন হয়ে গেছে। আমরা শুধু একটা প্রজ্ঞাপনের আশায় বসে আছি। একটি কথা আপনাদেরকে বলতে চাই, বিগত সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন স্কিম চালু করেছিল। আমরা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এক যুগে চালু করেছিলাম একটানা 17 দিন। সেই 17 দিনের আন্দোলনে ক্লাস পরীক্ষা বর্জন করে দিয়েছিলাম, ক্লাসকে তার মারি দিয়েছিলাম আমরা। সেই সুবাদে ছাত্র ভাইরা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন দুর্বার করে তুলেছিল। এটা কেন বলছি, আমরা যদি আমাদের এই সরকারি কর্মচারী ঐক্য পরিষদের গাইডলাইন অনুযায়ী যদি আমরা 15 ডিসেম্বরের মধ্যে যদি আমরা প্রজ্ঞাপন না পাই, আমরা সমগ্র পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান এক যুগে কর্মবিরতি পালন করব। আমরা প্রত্যেকটা সরকারি দপ্তর তালাক দিয়ে জুড়েই দেব। এই সরকারকে বলতে চাই, সরকারি কর্মচারীদেরকে আপনারা ভুলভাল বুঝিয়ে আপনারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। আমরা ব্রিটিশ সরকারকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আমরা দরবার আন্দোলনের মাধ্যমে এই প্রজ্ঞাপনে আমরা এই পে স্কেল দাবি আদায় করবো ইনশাআল্লাহ। না হলে আমরা দেখিয়ে দেব কিভাবে এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে হয়। আমরা বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সকলকে জানাতে চাই, আমাদের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আমরা সর্বাত্মক করে পালন করব। আমি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলতে চাই, আমাদের ওয়ারেস ভাইয়ে এই দাবি জানাবে, আমি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একযুগে বন্ধ করে দেব। আমরা সবাই একযুগে এই নবম পে স্কেল বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যে এই নেতৃত্বের অধীনে গত কিছুদিন পূর্বে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কর্মকর্তা কর্মচারীরা তাদের 15% বাড়ি ভাড়া আদায় করে নিয়েছে। সেই নেতৃত্ব জনাব মোহাম্মদ দেওয়ার হোসেন আজিজি, জনাব মোহাম্মদ দেওয়ার হোসেন আজিজি, অধ্যক্ষ কাশেমিয়া কাদিরিয়া কামিল মাদ্রাসা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি দিলার হোসেন আজিজি স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আজকে আপনাদের সাথে নতুন ভাবে যুক্ত হয়েছেন।
6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে এমপিভুক্ত শিক্ষকদের একটি অংশ আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছেন। প্রিয় উপস্থিতি, অত্যন্ত কষ্টের সাথে বলতে হয়, আপনারা সবাই জানেন যারা প্রথম গেটে বেতন পায় তারা যে বাজার থেকে বাজার করে, আপনারা যারা কর্মচারী যারা 15, 16, 17, 20তম গেটে বেতন পান, আপনাদেরকে কিন্তু একই বাজার থেকে বাজার করতে হয়, ঠিক কিনা? আপনাদেরও পরিবার রয়েছে, পরিবারে অনেকেরই 4-5 জন করে সদস্য রয়েছে। যারা প্রথম গেটে বেতন পান তাদেরও পরিবার রয়েছে, 4-5 জন সদস্য রয়েছে। কিন্তু আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করেছি, প্রথম গেটে যারা বেতন পান আর 20তম গেটে যারা বেতন পান তাদের বেতনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। 5 আগস্টের পরে এই বৈষম্য মেনে নেওয়া হবে না। অবিলম্বে গ্রেডের সংখ্যা কমিয়ে 12 গ্রেডে আগামী পে স্কেল ঘোষণা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সরকার পে স্কেল ঘোষণা করেছে। আমরা জানি বাংলাদেশের ব্যবসায়ীরা উৎপেতে বসে থাকে কখন পে স্কেল ঘোষণা করা হবে। যখন পে স্কেলের ঘোষণাটা আসে সাথে সাথে বাজার সিন্ডিকেট করে এক দফা সকল দ্রব্য পণ্যের মূল্য বাড়ায় দেওয়া হয়, ঠিক কিনা? আমি সরকারকে বলতে চাই, যদি আপনি পে স্কেল দিতে পারবেন না মনে করেন, তাহলে এই পে স্কেলের নামে তালবাহানা করে দ্রব্য মূল্য কেন আপনারা বাড়িয়েছেন? কোনোভাবে এই তালবাহানা চলবে না। 15 ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের ঘোষণা আসে, সারা বাংলাদেশের সকল কর্মচারী কর্মকর্তা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর 40 লক্ষ পরিবার এই কর্মচারীদের সাথে আগামী দিনের আন্দোলনে মাঠে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, আমরা আজকে এসেছি একটি টিম আপনাদের সাথে অংশগ্রহণ করে। নেতৃবৃন্দ যদি আগামী দিনে কর্মসূচি ঘোষণা করে, আমরা পাই 40 লক্ষ মানুষের পরিবার। আমি তাদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে আপনারা এই পে স্কেল বাস্তবায়নের জন্য যে কোনো আন্দোলন ঘোষণা করবেন। 6 লক্ষাধিক শিক্ষক পরিবার সরাসরি অংশগ্রহণ করবে। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমি আবারও বিনয়ের সহিত অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন। একই কথা বারবার সংক্ষিপ্ত, কারণ মানুষ দূর দূরান্ত থেকে চলে আসছে, তারা অনেক কষ্টে আছে, আবার তারা বাড়িতে চলে যাবে। সুতরাং তাদের চিন্তা করে আমাদেরকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ বেলাল হোসেন, বাংলাদেশ সমন্বয় পরিষদ। জনাব মোহাম্মদ বেলাল হোসেন, বাংলাদেশ সমন্বয় পরিষদ। ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং সাধারণ সম্পাদক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সম্মানিত সহকর্মীবৃন্দ, আর 5 মিনিটের মধ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে সভা শেষ হবে। দয়া করে আপনারা বসুন, একটা লোক যাবেন না। দাবি আদায় করার জন্য এসে যাওয়ানে পুনরায় অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের এই নেতৃত্বের বক্তব্য না শুনে এক ব্যক্তিও চেয়ার থেকে উঠবেন না। আমরা প্রায় দীর্ঘ 1 মাস রাত দিন কষ্ট করতেছি, আর আপনারা এই এক জিনিসে যদি অধৈর্য হয়ে যান, কিভাবে আপনারা পে স্কেল নেবেন? সবাই বসুন, একজনও চেয়ার থেকে উঠবেন না। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে কি কর্মসূচি আসবে সেটাও তো আপনাদের শুনতে হবে। আপনারা কেন চেয়ার ছেড়ে যাচ্ছেন? সবাই ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ কর্মসূচি আসবে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে
উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় আন্দোলনের জাতীয় পর্যায়ে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি কর্মচারী ভাই ও বোনেরা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কর্মচারীদের দীর্ঘদিনের লাঞ্ছনার অবসান ঘটাতে। গত 10 বছর পর্যন্ত কর্মচারীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত পে কমিশন, তাদের যে বেতন বৈষম্য নিরসনের দাবিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত সরকার যখন আমাদেরকে বারবার ফিরিয়ে দিয়েছে, তখন অনেক স্বপ্নের, অনেক রক্তের বিনিময়ে 24-এর সরকার আমাদের সেই দাবি বাস্তবায়ন করবে এরকম একটি আশা সারা বাংলাদেশের কর্মচারীদের ছিল। আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি, কিন্তু আমাদের সেই দাবি বাস্তবায়ন এখনো হয়নি। বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই আমাদেরকে বলেছিলেন কর্মচারীদের আন্দোলন করার দরকার নাই, আমরা আপনাদের সমস্যাগুলো আমরা আলোচনা করে সমাধান করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গণকর্মচারীরা ৮,২৫০ টাকা স্কেলে বেতন পাচ্ছেন। এই যে সমস্যাটি, এটি আমাদের প্রধান উপদেষ্টা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। আমার জিজ্ঞাসা, প্রধান উপদেষ্টা কি ভুলে গিয়েছেন তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন? যখন উনি প্রধান উপদেষ্টা ছিলেন না, তখন অনেক ভালো ভালো কথা বলেছিলেন, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে উনি সেই সমস্যাটি আজও সমাধান করেননি। তার সময় শেষ হয়ে যাচ্ছে, এখন তার উপদেষ্টারা বলতে চাচ্ছেন আমরা হয়তো পে কমিশন বাস্তবায়ন করতে নাও পারি, পরবর্তী সরকার এসে বিবেচনা করবেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি 19 লক্ষ গণকর্মচারীকে নিয়ে খেলতে নামবেন না। 19 লক্ষ গণকর্মচারী যদি বিক্ষুব্ধ হয়, বাংলাদেশের সকল চাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের দাবি থাকবো কোন বৃহৎ আন্দোলন ছাড়াই যেন এই ডিসেম্বর মাসের ভিতরে গণকর্মচারীদের পে স্কেল অবশ্যই ঘোষণা করতে হবে। কোন ক্রমে যদি এই ডিসেম্বরের ভিতরে পে কমিশনের গেজেট জারি করা না হয়, তাহলে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সামাল দেওয়ার মতো শক্তি বর্তমান সরকারের নাই। সুতরাং আপনারা যারা মাঠ থেকে এসেছেন, স্পষ্ট ঘোষণা, আমাদের যে আলটিমেটাম দেওয়া আছে 15 ডিসেম্বর আমাদের গেজেট ঘোষণা করতে হবে। 15 ডিসেম্বরের ভিতরে গেজেট না আসলে জাতীয় নেতৃবৃন্দ বসে যেই ঘোষণা দিবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এক বাক্যে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা আবারও বলছি, রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে চাচ্ছি। যদি আমরা সমস্যার সৃষ্টি হয়, তাহলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সুতরাং আজকে যারা কষ্ট করে এসেছেন, ধন্যবাদ জানিয়ে আগামী কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান, আহ্বায়ক বাংলাদেশ ডাক সমন্বয় পরিষদ। জনাব মোহাম্মদ আমিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় কম, অনেক নেতার বক্তব্য শুনছেন, আমি বক্তব্য দিতে চাই না। আমি শুধু সরকারের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকের এই মহাসমাবেশ থেকে যদি আপনি সরকারি কর্মচারীদের পালস যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। আর আরেকটি কথা বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ। সেই সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য, বৈষম্যহীন দেশ গঠন করার জন্য আপনাকে একটা নতুন পে স্কেল দিতে হবে। এ ব্যাপারে কোন রকম ছলচাতুরি, কোন রকম বাহানা, এটা আমরা মানব না, মানি না। আর যদি তার ব্যত্যয় ঘটে, তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা পালন করার জন্য আমরা সবাই সার্বক্ষণিকভাবে প্রস্তুত, এবং আমার ডিপার্টমেন্ট নিয়ে আমি সবসময় রেডি আছি এই বাস্তবায়ন করার জন্য। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা কেউ যাবেন না,
সবার পেটের ক্ষুধা নিবারণের জন্য আসছেন। আমরা দিন রাত পরিশ্রম করে আমার নেতৃবৃন্দ মুরব্বী যারা বলে গেছেন রাত নাই দিন নাই, কালকে রাত সারা রাত্রে খেলে ছিলাম। আপনারা একটা দিনের জন্য আসছেন, কেউ চেয়ার ছেড়ে যাবেন না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব নুরি আলম সিদ্দিকী রবিউল। জনাব নুরি আলম সিদ্দিকী রবিউল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষা সমাজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত নবম পে স্কেল বাস্তবায়নের শ্রদ্ধাভাজন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সামনে আছেন সারা বাংলাদেশ থেকে আগত আমরা যারা কর্মচারী আছি, নিপীড়িত নির্যাতিত সারা বাংলাদেশে আসলে সকলেই ভালো আছে, শুধু আমরাই ভালো নেই। আমি আসলে বক্তব্য বাড়াবো না, আমি একটি কথা বলতে চাই। এই সারিতে যারা বসে আছেন তারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তগুলি যদি আপনারা যথাযথভাবে পালন করতে পারেন তাহলেই কিন্তু আপনার নবম পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমি এখানে এনসিপির নেতা শান্ত ভাই এসেছিলেন, তিনি একটি কথা বলেছেন, আমি তাদের কথার সুর ধরে বলতে চাই। বর্তমানে সারা বিশ্বের বিশ্বখ্যাত বিশ্বনন্দিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি অবশ্যই আজকের যিনি শান্ত ভাই এনসিপির নেতা, তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না। সেই ক্ষেত্রে তার এই বিষয়টা আমি আশা করছি তিনি কথায় না কাজে বাস্তবায়নের জন্য যতটুকু দরকার সে কাজটি তিনি করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকল সরকারি কর্মচারীদের। জয় হোক। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব সেলিম মিয়া, চেয়ারম্যান বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। জনাব সেলিম মিয়া, চেয়ারম্যান বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় ভিত্তিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, বেসিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং কার্যকারী কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত কর্মচারী ভাই ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে এবং তাদের দৃষ্টিগোচরের জন্য বলছি, আমরা যারা কর্মচারী ৮,২৫০ টাকার স্কেলে কর্মরত, বেতন ১৫,০০০ টাকা সর্বসাকুল্যে, এই ১৫,০০০ টাকা দিয়ে একটি কর্মচারী চলতে পারে না। মাসের পর মাস ঋণগ্রস্ত হচ্ছে, লোনগ্রস্ত হচ্ছে। আপনারা যাচাই করুন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যাচাই করুন কর্মচারীদের কত ঋণগ্রস্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে বলছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে লোনের কর্তন করা হয়, বেতন জমা করা হয়, বেতন জমা হয়, লোন কর্তন হয়। আপনারা ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে বিবেচনা করে আপনারা অবশ্যই বৈষম্য মুক্ত নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছেন। তার জন্য কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমার পূর্বে আমাদের এখানে একজন ছাত্র নেতা বক্তব্য রেখেছেন দেশ ও জাতি এবং কর্মচারীর উদ্দেশ্যে। ফয়সাল মাহমুদ
শিক্ষা ও গবেষণা সম্পাদক এনসিপি, উনি সব কথা বলেছে বাংলাদেশের। তাই আগামী দিনে 15ই ডিসেম্বরের মধ্যে বৈষম্য মুক্ত গেজেট ঘোষণা করতে হবে এবং আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের ইশতেহার ঘোষণার আগে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি চাই। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। ধন্যবাদ। আর আমি এই কমিটির, ভেন্যু কমিটি এবং মঞ্চ কমিটির আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সদস্য সচিব আব্দুর রাজ্জাক 11-20 সংগঠনের, এবং আমার কমিটির যে সকল সদস্যরা এখানে কাজ করেছেন, অনেক সময় তাদের নিয়ম মানতে গিয়ে আপনাদেরকে অনেক সময় হয়তো বা একটু ভুল ত্রুটি হতে পারে, তার জন্য সকলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম। সেলিম ভাইকে ধন্যবাদ না দিলেই নয়, যিনি এই বয়সে অক্লান্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন জনাব আনোয়ারুল ইসলাম তোতা, শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি, সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম তোতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে বসে আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মচারী বৃন্দের এক অংশ, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় অডিয়েন্স, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা এখানে কি জন্য এসেছি? আমাদের দাবি আদায়ের জন্য এসেছি। আমরা কিসের জন্য এসেছি? নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা এখানে এসেছি। আমরা মহামান্য প্রধান উপদেষ্টা, দেশ বরেণ্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের নির্বাচন তফসিল ঘোষণার পূর্বেই নবম পে কমিশন ঘোষণা করুন। মধ্যে যদি আমাদের এই পে কমিশন ঘোষণা না হয়, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবে তা আমরা পালন করবো ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন একেবারে 1 মিনিটের মধ্যে জনাব আনোয়ার হোসেন, ডাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি। নট ওভার 1 মিনিট, উইদিন 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সরকারি, আধা সরকারি, কর্মচারী নেতৃবৃন্দ, সমগ্র বাংলাদেশের আগত কর্মচারী ভাই ও বোনেরা, পে স্কেলের বিষয়ে দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। আপনারা শত শত মাইল, হাজার হাজার মাইল যাত্রা করে এখানে এসেছেন। আপনাদের প্রাণের দাবি, যে দাবি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জনাব ইউনূস সাহেব মিটাতে পারছেন না। 1400 রক্তের বিনিময়ে উনি ক্ষমতায় এসে উনার গ্রামীণ ব্যাংকের সমস্যা মিটিয়েছেন, টেলিকমের সমস্যা মিটিয়েছেন, উপদেষ্টাদের ব্যবসা বাণিজ্য মিটিয়েছেন, বিভিন্ন পেশাজীবী মানুষের সমস্যা মিটিয়েছেন, কিন্তু গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারীদের কোন দাবি উনি নিচ্ছেন না। আজকের সরকারি কর্মচারীরা 52 শহীদের পাদদেশে বসে কেন আন্দোলন করতে হবে? আমার সরকারি কর্মচারীরা গাড়ি চালায়, রেশন দেয়, বাস চালায়, তারা সকল সুবিধা দিতে, তারপরও তাদের সাথে কেন বৈষম্য? আপনি আমাদেরকে টিফিন ভাতা দিয়েছেন মাসে 200 টাকা, 6 টাকা 66 পয়সায় একটা মানুষ কি করে টিফিন করতে পারে? আমাদেরকে শোষণ করেছে ইংরেজরা, আমাদেরকে শোষণ করেছে পাকিস্তানিরা, এখন শোষণ করছে ইউনিট সরকার। আপনি যে শান্তিতে নোবেল পেয়েছেন, আপনার শান্তির নোবেল এই বাঙালি জাতি কোনদিন স্মরণ রাখবে না। 15ই ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, আপনার নামের উপরে নির্বাচনের পরে থুতু মারবে মানুষ। এই সরকারি কর্মচারীরা
কোনোদিন আপনাকে স্মরণ করবে না। আমরা মনে করি আপনি যেমন এই রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন, সারা দেশের 18 লক্ষ সরকারি কর্মচারীদের দাবি দাওয়া পূরণে আপনি সচেষ্ট হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন আপনি করবেন, এই প্রত্যাশা রেখে আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলার গাড়ি চালকরা, যার মুখের দিকে তাকিয়ে আছে, যারা জেলা উপজেলা পর্যায়ে আজকে যারা অনেক কষ্ট করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, যার মুখের কথা শোনার জন্য এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ইসহাক কবির। জনাব ইসহাক কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের আয়োজিত সম্মানিত সভাপতি ও মুখ্য সমন্বয়ক ও আমার প্রাণপ্রিয় সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ আর আমার সহকর্মী ভাইরা গাড়ি চালক এখানে উপস্থিত আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি দুটো কথা আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। আমাদের দাবি দেওয়া তো শেষ হলো না। আমাদের দাবি দেওয়া এক কথায় এক দাবি, পে স্কেল বাস্তবায়ন। সেটাই যদি করতে হয় তাহলে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে একটি কথা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কি, যদি বন্ধুত্ব করতে হয় দুর্নীতিমুক্ত করতে হবে। সবাই কি একমত? যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে ব্যাংক লুট তারা করে তাদেরকে প্রতিহত করতে হবে। তাই আমাদের তাদের দাবি আপনারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। আপনারা মনে রাখবেন, এ দাবি শুধু আমাদের এই সরকারি এই 11 গ্রেড থেকে 20 গ্রেডের না, 1 থেকে 20 গ্রেড পর্যন্ত সবারই মনে প্রাণের দাবি। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যাদের আছে তারাও কিন্তু আমাদের এই শহীদ মিনার থেকে আমরা কি ঘোষণা দিতে পারি তার জন্য আমাদের মুখ পক্ষে তাকিয়ে আছে। তাই আমার সহকর্মী ভাইরা, আমার যে গাড়ি চালক অত্যন্ত উপজেলা জেলা বিভাগ থেকে যারা কষ্ট করে এসেছেন, তাদের একটাই আমাদের দাবি, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সবারই একই দাবি, পে স্কেল বাস্তবায়ন চাই চাই চাই। সবাই একমত আছেন? হাত উঁচু করে দেখান। এই শহীদ মিনার থেকে এর পরবর্তী যে কর্মসূচি আসবে ইনশাল্লাহ আমাদের গাড়ি চালক রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গায় নিয়োজিত আছে। যদি তাই হয় তাহলে এই গাড়ি চালকরা যে ঘোষণা আসবে তার সাথে একমত পোষণ করবে ইনশাল্লাহ। আমি দীর্ঘ বছর করলাম না, সবাইকে কষ্ট করে আসছেন, ধন্যবাদ জ্ঞাপন করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, তার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, যিনি সচিবালয়ের বাইরে এসে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেন, সেই ব্যক্তিত্ব প্রিয় নেতা জনাব বাদিউল কবির। জনাব বাদিউল কবির। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি সচিবালয় প্রাণকেন্দ্র থেকে আপনাদের আসছে আমাদের বাদিউল কবির ভাই আপনাদের উদ্দেশ্যে আপনাকে বক্তব্য দিবে। আপনারা সেই বক্তব্য একটু কান পেতে শুনবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারা বাংলাদেশের
প্রত্যন্ত অঞ্চল থেকে নবম জাতীয় পে কমিশনে আগত সম্মানিত ডেলিগেট ভাইরা, আয়োজক সংস্থা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়ারিস আলী, লুৎফর রহমান, মাহমুদুল হাসান, ইসাক কবির, সালদার রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারি বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আমার প্রাণপ্রিয় কর্মচারী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা সবাই এই শহীদ মিনার চত্বরে একত্রিত হয়েছেন একটি দাবিকে কেন্দ্র করে। সেটা ছিল 30শে নভেম্বরের মধ্যে জাতীয় পে কমিশন অর্থাৎ নিউ ন্যাশনাল পে কমিশন, 9th পে কমিশনের রিপোর্ট জমাদান করা, আর 15 তারিখের মধ্যেই অর্থাৎ 16 ডিসেম্বর আমাদের সেই বিজয় দিবসের পূর্বেই আমাদের কর্মচারীদের বিকশিত জাতীয় পে স্কেল তথা নবম জাতীয় পে স্কেল ঘোষণার দাবিতে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন। প্রিয় সংগ্রামী কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন রোমের সুগম্য নগরী একদিনে রচিত হয়নি। Rome was not built in a day. আজকে আমাদের দাবি, ভাতের দাবি, আজকে আমাদের না পাওয়ার দাবি, সেই সকল দাবি একত্রিত সমাবেশ সমস্ত কর্মচারীদের দাবির একাত্মতায় সারা বাংলাদেশের কর্মক্ষেত্রগুলো অচল হয়ে পড়বে। অতএব আগামী দিনের প্রস্তুতি এবং নবম জাতীয় পে স্কেলের ঘোষণা 15 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে কর্মচারী নেতৃবৃন্দ আপনাদের এলাকায় কর্মক্ষেত্রে ফিরে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে তাদেরকে সাথে নিয়ে 15 তারিখের যে কর্মসূচি আসবে, বাংলাদেশ সচিবালয়ের বাহিরে যত দপ্তর সংস্থা, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সেক্টর, কর্পোরেশন, সকল সংস্থার সকল করে একযোগে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।